তুমি এখানে কি করছো? এখানে এলে কি করে? তুমি তুমি হাসপাতাল থেকে বেরোলে কেন? আচ্ছা, এরকম ভাবে কেউ রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে? যদি কোনো একটা অঘটন ঘটে যেত? তোমার কোনো সেন্স নেই, বুদ্ধি নেই মাথায় এইটুকু? কি বকছো কেন? ওই লোক দুটো তো নিয়ে যাচ্ছিল কোথায় জোর করে। আরে কি তুমি হাসপাতাল থেকে বেরিয়ে গেছিলে কেন? যদি কিছু হয়ে যেত? বেরোবো না কেন? তোমরা আমাকে এখানে রেখেছো কেন? রাখবো না? তোমার হাতে পায়ে মাথায় কেটে গেছে, এই জন্য তো তুমি এই হসপিটালে আছো। আচ্ছা, তোমার পায়ে হাতে মাথায় চোট লাগলো কি করে? জানি না, মনে নেই। ও কোথায়? একটু মনে করার চেষ্টা করো, কি করে ব্যথা পেলে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? উফ, ওকে ডাকো না। কাকে ডাকবো? ওই যে ওই লোকটা আমার রাস্তায় বাঁচালো না। কোথায় ছিলে তুমি? দেখো না, এই বুড়োটা আমার চোখের মধ্যে আলো দিয়ে কি সব দেখছিল, তারপর একটা অন্য ঘরে নিয়ে গেল, কত এইসব মাথার মধ্যে কি সব লাগালো, তারপর একটা বড় পাইপের মধ্যে ঢুকিয়ে দিল, কি শব্দ হচ্ছিল, তখন আমাকে বাঁচালে না কেন? She has gone back to her childhood. ওর ছোটবেলায় ফিরে গেছে, কিছুই মনে করতে পারছে না, এমনকি নিজের নাম, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিচ্ছু না। তোমরা আমার চুপি চুপি কথা বলছো কেন? স্কুলে বলে, টিচার বলে ব্যাড ম্যানার্স। ইউ টক টু হার, আমি রিপোর্টগুলো দেখছি। সিদ্ধার্থ, শীত তার তো আমার নাম সিদ্ধার্থ। এবার তোমার নামটা বলো দেখি। তোমার নাম কি? ওর নাম মিনা। ও নিজের নাম জানে না, ও বলছে না কেন? আচ্ছা বেশ, এখন তো তুমি ওর নামটা জানতে পারো। এবার তোমার নামটা বলো। আমার নাম আমার নাম জানি না তো। একটু মনে করার চেষ্টা করো, দেখো ঠিক মনে পড়বে। নাম একটু জোর দাও। তোমার তোমার বাড়িতে কি নামে ডাকে? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? একটু মনে করো, একটু মনে করো না প্লিজ, দেখো ঠিক মনে পড়বে। না, জানি না। স্যার, একটা ব্যাপারে কিন্তু আমি ডেফিনেট, এই মেয়েটি কোনো না কোনো ভাবে কিন্তু ডাক্তারি প্রফেশনের সাথে কানেক্টেড। মেয়েটার এই যে আঘাতজনিত কারণে লস অফ মেমোরি, এটা কিন্তু টেম্পোরারি। আমার বিশ্বাস ও যেভাবে নিজে থেকে কোমা থেকে বেরিয়ে এসেছে, এই স্টেজটা ও পার করে দেবে। মেডিকেশন চালু থাকুক, আর একটু সময় দাও ওকে। তবে হ্যাঁ, এই সময় ওর ফ্যামিলি পাশে থাকলে খুব ভালো হতো, কিন্তু কোথায় পাবো আমরা? তুমি এক কাজ করো, তুমি ওকে একটু কেয়ার করো, কারণ আমি লক্ষ্য করেছি যে মেয়েটা তোমাকে ট্রাস্ট করে, কোথাও একটু ভরসা করে। তুমি ওর ফ্যামিলির জায়গাটা নাও, দেখো তোর মেমোরি ফেরাতে পারো কিনা। আমি যথাসাধ্য চেষ্টা করব স্যার। দেখি দেখি কোনোভাবে যদি
মেয়েটির স্মৃতি ফেরাতে পারি। এই হসপিটাল ছেড়ে বেরিয়ে গেছিল কেন তুমি? একা একা বেরিয়ে গেলে যে বড়। এই সত্যি কি তোমার নাম মনে নেই নাকি ঢপ দিচ্ছ? বেরিয়ে গেছিলে কেন? এই কি হলো, চুপ করে আছো কেন, বলো। ঘুম থেকে উঠে ভয় করছিল, কেউ কোথাও ছিল না তো। তা বলে একেবারে রাস্তায়, একেবারে হিন্দি ফিল্ম। এই বল না, তোর নাম কি? কেন ঢপ দিচ্ছিস? আরে আমরা জানি তোর খুব মনে আছে। নাম মনে নেই তো। আচ্ছা, তোর বরের নামটা বল অন্তত। শুনলাম তোর পেটে নাকি বাচ্চা ছিল। এদিক নেই ওদিক আছে। এই বাচ্চাটা তোর বরের নাকি অন্য কারো? নাকি সে তোকে ঠেলে ফেলে দিয়েছে কোথাও? বল না। কি বাজে বাজে কথা বলছো? বাচ্চা তো বড়দের হয়, আমি তো বড় নই। কিসব বলছিস রে তুই? হ্যাঁ তুই কি বড় না? আচ্ছা বল না, বাচ্চাটা কোত্থেকে এলো? আরে বল না। আরে বল, কি হলো, চুপ করে আছিস কেন? বল না রে। কি রে? তুই বল না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ! কি হচ্ছে কি এখানে? দেখো না, ওরা কি সব বাজে বাজে কথা বলছে। আপনাদের লজ্জা করে না? একজন মেন্টালি চ্যালেঞ্জ পেশেন্টের সাথে আপনারা ইয়ার্কি মারছেন? আপনাদের কোনো সেন্স নেই? এই আপনারা নার্স, সেবিকা? ননসেন্স, বেরিয়ে যান। স্যার আমরা একটাও কথা বলবেন না, আমি সব দেখেছি। ননসেন্স। একটা মানুষের সাথে যদি প্রপার বিহেভ না করতে পারেন, অ্যাটলিস্ট তার ক্ষতি করার চেষ্টা করবেন না কোনোদিন। আর আপনাদের জন্যই তো উনি হসপিটাল থেকে বেরিয়ে চলে গেছিলেন। আপনাদের লজ্জা করে না? জানেন কত বড় একটা কাণ্ড ঘটে যেতে পারতো? কি হয়েছেটা কি? কি হবে স্যার, এই আমাদের নার্স ওনাকে টিজ করছে। পেশেন্টকে তো আর পেশেন্ট মনে করে না, খোরাক মনে করে। আর সিরিয়াসলি আপনাদের কোনো লজ্জা নেই? এখন আপনারা এখানেই দাঁড়িয়ে আছেন, যান না এখান থেকে, প্লিজ যান। কি হয়েছে বলো? এই তো এই তো এই তো বল। ওরা না কি সব বলছিল, বলছিল আমার আমার নাকি বাচ্চা। ওসব বাজে কথা কান দিও না। শোনো, আমি বরং তোমাকে একটা ভালো কথা বলি। আমি ঠিক করেছি তোমার একটা নাম দেব। নাম? কি নাম? রাজেশ্বরী। রাজু নেবে নামটা? পছন্দ তোমার? রাজেশ্বরী। রাজেশ্বরী, রাজেশ্বরী। আমার বোনের নামটা ওকে দিলাম স্যার। আমার যখন 12, আমার বোনের 8, ও তখন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যায়। কোথায় তুই? বাড়ি ফিরবি কখন? পিসিমণি রোজ এক প্রশ্ন কেন করো বলো তো, যে আমি কখন ফিরবো? আর তোমাকে তো বলেছি আমাকে রোজ এক প্রশ্ন করো না। আমি কখন ফিরবো কখন ফিরবো? আমার দেরি হবে, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমার কাছে বাড়ির চাবি আছে, আমি ঠিক লক করে ঢুকে পড়বো, কাউকে ডিস্টার্ব করবো না। এক কথা রোজ রোজ বলো না, আমার ভালো লাগে না।
পিসিমণি, আমি আজ আর ফিরবো না। আজও তোমায় বসিয়ে রাখবো। আমার যা আর ফেরা হবে না পিসিমণি। কি করে ফিরবো বলো তো? ওই ঘরের মধ্যেই তো আনন্দী আছে, সেখানে আমার আনন্দীর সংসার ছিল। খুব কম দিনের জন্য হলেও আমাদের একটা সংসার ছিল ওখানে। সেই ঘরে আনাচে কানাচে আনন্দী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি করে থাকবো ওখানে? সমস্ত স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে পিসিমণি, কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ঘরে গেলে আনন্দীকে দেখতে পাচ্ছি। আমার স্মৃতি বুঝি কেবলমাত্র ওই ঘরের মধ্যেই? তুমি কি বলছিলে তুমি? আমি শুধু ওই ঘরটুকুর মধ্যেই আছি, আর কোথাও নেই। তুমি এখানে আছো আনন্দী। মন রাখার কথা বলতে শিখে গেছে তো? আমি যে মন রাখার কথা বলতে পারি না সেটা তুমি খুব ভালো করে জানো। আমি সেটাই বলি যেটা সত্যি কথা। বেশ, তা আমার কথা ভাবছিলে কেন? তোমাকে মিস করছি বলে। একটুখানি নেমে ওদিকে গেছিলাম, এর মধ্যে আমায় মিস করছো? করছি, খুব করছি। ডাক্তারবাবু, এটাকে কিন্তু বাড়াবেন না। মোটেও একটুখানি তুমি ওদিকে যাওনি। আমি কতদিন তোমার অপেক্ষায় রয়েছে তুমি জানো? এটাই তো বেশ ভালো। এই যে তুমি আমার অপেক্ষা করছো, ভাবছো আমি আসবো, চলে এলে তো সেই মজাটাই শেষ। অপেক্ষা করার মতো মজা না আর কোনো কিছুতে নেই। না, এসব বাজে কথা। একটু মজা নেই, একটু নেই। আনন্দী, ঘুম হলো? আমরা কোথায় এলাম? কোথায় এলাম সিদ্ধার্থ? এই দেখো, আবার আমাকে সিদ্ধার্থ বলে ডাকে। বলেছি না আমাকে দাদাভাই বলতে? ঠিক রাজেশ্বরী যেমন আমায় ডাকতো। দাদা ভাই? দাদা ভাই ভালো না, সিদ্ধার্থ ভালো। যুক্তাক্ষর। তুমি স্কুলে যুক্তাক্ষর পড়েছো? হ্যাঁ পড়েছি তো, তাই তো জানি, পড়েছি। রাজেশ্বরী, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? স্কুল নাম জানি না। আমি জল খাবো। জল তো এই মরেছে, জল তো গাড়িতে নেই। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি বাড়ি পৌঁছে যদি জল খাও, খুব কি অসুবিধা হবে? না, জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, আমি জল খাবো। ও ঠিক আছে, দেখছি আমি। রাজেশ্বরী কোথায় গেল মেয়েটা? আমি কি আমার বোনকে আবার হারিয়ে ফেললাম? না, রাজেশ্বরী! রাজু! রাজেশ্বরী কোথায় তুমি? ডক্টর মৈত্র, আমি ওর কাছে শুনেছি আপনি তো ডক্টর নন, আপনি ভগবান। ইউ আর এ মিরাকেল ম্যান। আপনার হাতে নাকি জাদু আছে, আপনি নাকি জমের হাত থেকে পেশেন্টকে ফিরিয়ে আনেন। ডক্টর, আমি শিওর আপনি মেন্টালি ডিস্টার্বড হয়েই হয়তো এরকম একটা কাজ করে ফেলেছেন, বাট সেটার এরকম এক্সপ্রেশন তো হতে পারে না। আপনি এভাবে ড্রাঙ্কড অবস্থায় গাড়ি চালাবেন, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আই এম সরি, আই এম ভেরি সরি। আর এরকম হবে না। আমি এক্সপেক্ট করব আপনার সঙ্গে কখনো যেন এভাবে আর দেখা না হয়। আপনার সঙ্গে কেউ নেই তো? না, আমি একাই আছি। বেশ, তাহলে ডক্টর, আমরা আপনাকে আজ বাড়ি পৌঁছে দিচ্ছি।
আপনি ড্রাইভ করার মতো অবস্থায় নেই। আপনাকে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরই লোক। না না অফিসার, এসবের দরকার নেই, থ্যাংক ইউ। আমি রাত্রে এখানে গাড়ির মধ্যে থেকে যাব, নাহলে কোনো ক্যাব ট্যাব নিয়ে চলে যাব। এরকম করি না না, কোনো দরকার নেই, আমরা তো আছি, আপনাকে পৌঁছে দেবো। এ কি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনাকে যেতে বললাম না? আনন্দী, 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 আনন্দী। কাকা মৈত্র, কি হলো? আনন্দী এখানে এসেছিল? সত্যি কি এসেছিল নাকি সবটা আমার কল্পনা? নাকি এই যে এর কথাই বলছিলাম। কিন্তু সে কই? সে কই মানে? এই রাজু, এই বোকা, আমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এ হচ্ছে তারা মাসি, তোমাকে খুব ভালোবাসবে। ভয় পাচ্ছ কেন তুমি? এই যে ওর কথাই বলছিলাম। এইদিকে এই এখানে চুপটি করে বসো, বসো দেখি, বসো বসো বসো, গুড গার্ল। বলি, ও কি এখন থেকে এখানেই থাকবে? বলছি তাছাড়া আর উপায় কি বলো? তুমি তো সবই বোঝো। এরকম ভাবে প্লিজ বলো না। মেয়েটার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জানো? দেখতে পাচ্ছ তো ব্যান্ডেজটা? অনেক কিছু হারিয়েছে মেয়েটা, বড় দুঃখী, জানো? বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে, 14 সপ্তাহের প্রেগনেন্ট ছিল। তার উপর ওর পুরনো কথা কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছে। কি বলছো গো দাদা বাবু, এত খারাপ অবস্থা? নয় আর বলছি কি আমি, আর তাই জন্য তো ওকে এখানে নিয়ে এলাম। ওখানে তো ওকে দেখাশোনার কোনো লোকই ছিল না হাসপাতালে। এইবার বুঝেছি একে কেন তুমি নিয়ে এলে। মায়ায় জড়িয়েছো, নিজের বোনকে দেখছো ওর মধ্যে। এই এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো তাকে মনে রেখে দিয়েছো। চিন্তা করো না দাদাবাবু, তোমার বোনকে আমি খুব সামলে সামলে রাখবো, খুব সামলে রাখবো। এটা চাই, এটা চাই, এটা না 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 না। আরে ঝুনঝুনিটা কে নেবে? ঝুনঝুনিটা এটা গিনির প্লে টাইম, ঝুনঝুনি নিয়ে খেলবে। পছন্দ এটা? কুমির কুমির নে অনুভব, ধর ওকে খাইয়ে দে, ওর খাবার টাইম হয়ে গেছে। এই তো এখন গিনির প্লে টাইম ওভার, এখন কিন্তু খেতে হবে মা, তুমি লক্ষ্মী মা।
আচ্ছা, এটা আমাকে দাও। এই দেখেছো কি লক্ষ্মী মেয়ে পিসিমণি। আচ্ছা, খাওয়ার পর আমরা কি করব গিনিমা? কিচ্ছু করবে না, খাওয়ার পর গিনি ঘুমোবে, তারপর ওর মা এসে নিয়ে চলে যাবে। এই তো ওরে বাবা, বলতে না বলতে মা এসে গেছে। দেখেছো দেখেছো গিন্নি, যেই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম তাড়াতাড়ি মা চলে এলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি এখন বাড়ি যাবে না, আমরা ঘুরতে যাব তারপর। শোনো, এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, তারপর না হয় ওকে একটু ঘুরিয়ে আমি বাড়িতে ড্রপ করে দেবো। না, আর কোনো ঘোরাঘুরি নয়। আর এমনি তো বাইরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। আমরা এবার বাড়ি যাব। দেখেছো গিন্নিমা, তুমি আমি ঘুরতে যাব শুনে তোমার মা ভয় পেয়ে গেছে। নন্দা, আমি গিন্নিকে নিয়ে গাড়ি চালিয়ে যাবো ভেবেই তুমি ভয় পেয়ে গেছো না? ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় অনুভব? কাল রাত্রে তুই যা কাণ্ড ঘটিয়েছিস, তারপর তো আমি নিজে নন্দাকে বলবো তোর সঙ্গে বাচ্চাকে একা রাস্তায় না ছাড়তে। ছি, 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 ছি। মাঝ রাত্রে বাড়িতে পুলিশ এসে ডক্টর অনুভব মৈত্রকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। এটাও আমাদের দেখা বাকি ছিল। পুলিশটা যদি তোকে চিনতে না পারতো, তোর কি অবস্থা হতো ভেবে দেখেছিস? জেল তো খাটতিস, তার সঙ্গে জরিমানাও হতো।